নমস্কার নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ বাড়িতে ফার্স্ট বাবা মা নেই দুজনা, আর তারপর বাড়িতে পুজো। আর পুজোর কোনো কিছু আয়োজন করতে আমার সত্যি বলতে খুবই ভালো লাগে, আর পুরো দায়িত্বটা আজকে আমার উপর এসছে। আর একদিক থেকে এটাই ভালো লাগছে না যে মা বাড়িতে নেই, মা থাকলে বলে দিত কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। আজ আমি সেটা পারবো না বুঝতে। আর বাড়িটাও অনেকটাই ফাঁকা ফাঁকা, সারাটা দিনের পর যেখানে থাকি না কেন এসে মা ডাকটা একবার না বললে যেন শরীর মন দুটোই ভালো থাকে না। তো কাল থেকে সত্যি বলছি হয়তো বাড়িতে আছি কিন্তু আমার ভালো লাগছে না একটু। তো বারবার ফোন করছি কখন আসবে এরকম। তো মা বললো পুজোটা আজকে ভালো করে দে, আমরা বিকেলে যাব। তো পুজোর আয়োজন আমার মোটামুটি ফুল টুল তুলে নিয়ে আসা থেকে শুরু করে সব থালা বাসন ধোয়া ঠাকুরের মোটামুটি কমপ্লিট। এবারে ফল কাটবো, ফুল দিয়ে ভালো করে পুজোর জায়গাটা সিংহাসনটা ভালো করে ফুল দিয়ে সাজাবো। তো আপনারা দেখুন কীরকম আয়োজন আমার। তো আপনাদের বাড়িতে পুজো হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটা এরকমভাবেই কেটে যাচ্ছে। তো আমি সকাল থেকে বার করে আছি, আগের দিন রাত 2-2:30টার সময় শুয়েছি। যাই ওরা এসেছিলো সব মজা কি ঠাট্টা গল্প করতে করতে রাত হয়ে গেছে, তো ঘুমাতে যেতে দেরি হয়ে গেছে। আর তাড়াতাড়ি উঠে সকালবেলা সব কাজবাজ করা, দিদিও হেল্প করে দিয়েছে অনেক, পুরো বাড়িটারি ভালো করে মুছে দিয়েছে। আমি ঠাকুর ঘরে আয়োজন করবো বলে তো এগুলো করিনি, শুধু আমি বাসন টাসন মেজে নিয়ে এসেছিলাম, জল টল নিয়ে এসেছি। তো এরকম টুকটাক সবাই মিলেমিশে হয়েছে। আমার আয়োজনটা দেখুন একবার। আর আমি তো একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, পুজো বলে ব্যাপার। বন্ধুরা, আমি থালা বাসন মেজে একদম রেডি করে রেখেছি। ওই সাইডে ফুল আছে আর ফল, এই ফলও আছে। বেশি ফল আমি নিয়ে আসিনি কারণ বাড়িতে মাও নেই, কেউ নেই। আর এই দুধ, আজকে দশহরা পূজায় দুধ তো লাগে, ফার্স্ট এটা লাগবেই। তো আমাদের বাড়িতেই মনসা থান আছে, তো তার জন্য আমরা বাইরে কোথাও পুজো দিতে যাব না, বা আমরা প্রতি বছরও যাইও না। ব্রাহ্মণ বাড়িতে আসেন, যে ব্রাহ্মণ আসবেন না বলে দিয়েছেন, কারণ ওনার পায়েতে অপারেশন হয়েছে, তো তার জন্য বলেছেন নিজেদের সেরে নিতে। আর সব কিছু আমার তো রেডি হয়ে গেছে, এবার আমি কাজে লাগিয়ে পড়ি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এখন তো 11:30টার মতন বেজে গেছে, শরীরটাও ভালো লাগছে না যেন। কাজ করা অভ্যেস না, একটু করলে যেন শরীর খারাপ হয়ে যায়। রাম নাম ভজলে राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख তো বন্ধুরা আমার পুজোর ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি একটু সাজিয়ে নেব জায়গাটা পুরো। তো আপনারা দেখতে থাকুন। এই বেলপাতাটা দেখুন কতটা বড়। राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख संत समागम, संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत समागम
ওপরে তো পুজো দেওয়া হয়ে গেছে, আর নিচে আমাদের মনসা ঠাকুরের গাছ আছে, থান আছে, তারপর তুলসী থান আছে। তো এটা পুজো দেবো এবার। আর এবার আজকে যেহেতু দশহরা, তার জন্য দুধ আর চাটনি কলাটা থাকতেই হবে। যাদের মনসা থান আছে তারা দেয়, বা যারা কোথাও একসাথে মিলে থানে পুজো দিতে যায় তারাও দেয়। তো সবারই লাগে আজকে এটা। আজকে বৃষ্টি হয়, তো সকালবেলা একদম উঠেছে দেখি না, তার কিছুক্ষণ পর থেকে খুব জোরে মুষলধারায় বৃষ্টি এলো। তো আজকে দশহরা পুজোয় নাকি বৃষ্টি হতে হয়, না হলে নাকি সাপের বিষ খুব বাড়ে। তো বৃষ্টি হয়ে গেলে কোথাও কিচ্ছু নেই, এখানে হঠাৎই বৃষ্টি এসে গেল। আর এখন দেখুন পুরো সূর্য মাথার উপরে এতটা রোদ উঠেছে। राम नाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम संत समागम প্রচণ্ড পরিমাণে রোদ্দুর একদম মাথার উপরে, তো ঘেমে গেছে একদম। আর প্রতি বছর দেখেছি মা দুধকলা, মা মনসা মানে কাছে একদম করাতে দেন, তো আমিও এবছরই তাই দেবো। আমরা প্রতি বছর এরকম করে আসি, মা করে দেখেছি। তো के राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम উফ, আর শরীর টানছে না যেন, খুবই কষ্ট হচ্ছে। মানে পুজোর থালাটা তুলে একটু খাবো, খেতেও পেয়েছে, শরীর আর ভালো লাগছে না। আমার কথা শুনে আপনারা বুঝতে পারবেন আমার এনার্জি নেই, খুবই কষ্ট হচ্ছে। বন্ধুরা জানেন এই পুজোতে নাকি 10 রকমের ফল দিতে হয়। তো এই পুজোর বিভিন্ন রকম নিয়ম, তারপরে প্রতি পুজোর আলাদা আলাদা রকমের মানে যে ব্যাপার, যে আনন্দগুলো না খুবই ভালো লাগে, সত্যি খুবই ভালো লাগে। আমার এটাই মনে হয়, বাঙালি হয়ে জন্ম নিয়েছি, লাইফে এগুলো যদি না কেউ ফেস করে তো কোথাও শান্তি নেই। এই পুজো, তারপর বিভিন্ন রকমের যে আমাদের অনুষ্ঠানগুলো হয়, বাঙালি হয়ে যে না জন্ম নিয়েছে সেইগুলো কখনো মানে বুঝতেই পারবে না, ফিল করতে পারবে না। আমি তো পুজো খাবার তুলে নিয়ে এসেছি, খায় ভালো লাগবে না। এই সারাদিনের পর জল খেলে না আর কিছু খাওয়ার কথা মনে পড়ে না। এবার যেন মনে হয় ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়ি একটু, শরীরটা টানছে না সারাদিন কাজ টাজ করে। আর সেরকম গরম পড়েছে ভালো। বন্ধুরা দিদি এতদিন বাড়িখানে ছিল, আর চলে যাচ্ছে বাড়িতে। তো আমি তুলে দিয়ে আসতে যাচ্ছি গাড়িতে, আবার কবে আসে। ঠিক আছে, আবার 4টের সময় আমার যেতে হবে। তো বললাম আসতে হবে, এখন 2:30টা বাজে, অনেক বাকি আছে, একটু ঘুমিয়ে নেবো। গাড়ি দুপুরবেলা প্রসাদ দিয়ে তারপর খাওয়া দাওয়া করে, ওখানে ছিল না, এই জায়গায় গিয়েছিল, সবাই বাড়িতে এসছে, এসে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে 12 হয়ে গেছে বলে বাড়িতে গিয়ে কাজ আছে অনেক, আর বিকেলে পড়াতেও হবে, তো তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার দিকে দেখছিল আমি আসছি। উফ, এবারে একটু রেস্ট নেবো, নিয়ে বিকালবেলা আবার যেতে হবে।
তো বন্ধুরা ভিডিওটা আজ এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজ এতটাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।